নমস্কার, আমি রিয়া। সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। দেখতে দেখতেই দুর্গাপুজোর পর কালী পুজোটাও কি তাড়াতাড়ি আমাদের দরজা গড়ায় চলে এলো, তাই না? আর এই প্রদীপের উপর ডিজাইন তো প্রায় সবারই করা হয়ে গেছে, কিন্তু আমি করতে পারিনি। আর সেই কারণে সবার এই প্রদীপ ডিজাইন দেখছি আর মনে করছি আমি যে কবে করতে পারবো। একসময় তো ভেবেছিলাম হয়তো এই বছর আর করা হবেই না, কিন্তু আমার মন থেকে এতটাই ইচ্ছে ছিল এই প্রদীপ আর থালির সেটটা করা, সেই কারণে অনেক ব্যস্ততা অনেক কাজের মাঝেও আমি সময় বের করে নিয়েছি। খুবই তাড়াহুড়ো আর অল্প সময়ের মধ্যে আমি এই কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছি। আর জানো তো, তুমি যদি মনে করো যে তুমি কোনো একটি কাজকে সম্পূর্ণ করবেই, তাহলে কারোর ক্ষমতা নেই তোমাকে সেই কাজটা সম্পূর্ণ করার থেকে আটকানো। তাই মন থেকে চাইলে সমস্ত অসম্ভবকে সম্ভব করা যেতে পারে। দেখো, কাজটা করতে করতে আমার প্রায় সন্ধে হয়ে গেছে। যেহেতু প্রদীপগুলো আমি একটু আগে করে রাখতে পেরেছিলাম, সেই কারণে এই থালার ডিজাইনটা আমি একদম শেষ মুহূর্তে এসে কমপ্লিট করতে পেরেছি। আর এই পুরো সেটটার উপর আমি মায়ের সব থেকে পছন্দের জবা ফুলের ডিজাইনটাই রেখেছি, তার সাথে কিছু কলকা মোটিফও অ্যাড করেছি। আর এই কাজটা কমপ্লিট হয়েছেই আমার ভূত চতুর্দশীর দিন সন্ধ্যাবেলাতে। তারপরই সাথে সাথে আবার প্রদীপগুলো জ্বালানো হয়েছে, আর সেই প্রদীপের আলোতেই সারা বাড়ি সুন্দরভাবে সেজে উঠেছে আর নতুন রূপে আলোকিত হয়েছে। এই 14 প্রদীপ জ্বালানোর মাধ্যমে আমাদের সকলের মধ্যে থেকে সকল অশুভ শক্তি সরে গিয়ে শুভ শক্তির আগমন ঘটে। তাই মায়ের আগমনের সাথে চারিদিক আলোকিত হয়ে ওঠে। তোমাদের এই প্রদীপের থালি ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।